কথা বললে চলে যাবেন না, প্রয়োজনে দাঁড়িয়ে থাকেন, কিন্তু চলে যায় না। দুইটা কথা শুনলেন, নবীজির সামনে দু একটা কথা বলবো, দুইটা কথা বলি শুনেন। এটা মেরাজের চাঁদ। আমার নবী এই মাসে আল্লাহ তাআলার দিদারে গেছিলেন। মেরাজে যাই খোদার হাবিব নবী কামলি ওয়ালা, মেরাজে যাই খোদার হাবিব নবী কামলি ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার দাদু ভাইরা, মহান আল্লাহ তাআলা আমার দয়াল নবীজির ইজ্জতের কারণে আমাদেরকে অনেক মায়া করেছেন, অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। দিনে মাত্র 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি। এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমার আল্লাহ 50 ওয়াক্তের নামাজের সমান সওয়াব দান করে। আবার এই 5 ওয়াক্ত নামাজের সাথে এমন কিছু সুন্নত নফল আমল দয়াল নবীজি দিয়েছেন, যেগুলি আপনার কপাল খুলে দিবে, আখিরাতে অনেক বড় উপকারী হবে। ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের কথা আমার দয়াল নবী বলেছেন, এটা এমন দামি সুন্নত গো, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়াতে যত ধন সম্পদ আছে, যা কিছু আছে, সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর ফজরের নামাজের 2 রাকাত সুন্নত যদি আরেক পাল্লায় রাখা হয়, রাহমাতুল লিল আলামিন নবী বলে সুন্নতের মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি হবে। অন্য সকল সুন্নতের চেয়ে সবচেয়ে দামি সুন্নত হলো ফজরের নামাজের সুন্নত। এরপরে জোহরের নামাজ সর্বমোট 12 রাকাত। আমাদের দেশের তথাকথিত ইসলামী চিন্তাবিদ যারা বিপদগামী উদ্ভট কথা বলে, এমন কিছু বিপদগামী মুহাদ্দিস আছে, তারা মাঝে মধ্যে আপনাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেবে। এমন কথা বলবে যে কথা আপনারা জীবনে কোনোদিন শুনেন নাই। বাবার জন্মে, দাদার জন্মে সবাই জোহরের নামাজ 12 রাকাত আদায় করে আসতেছে। হঠাৎ সলিমউদ্দিনের বলা কলিমউদ্দিন সে বলতেছে জোহরের নামাজ 12 রাকাতের কোনো দলিল নাই। এটা হলো ইবলিস শয়তানের এজেন্ডা বাস্তবায়ন। শয়তান চায় মানুষের আমল যেন কমে। যে ব্যক্তি জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত পড়বে এবং ফরজের পরেও 4 রাকাত পড়বে, অর্থাৎ 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এই সর্বমোট 12 রাকাত জোহরের নামাজ যারা পড়বে আল্লাহর হাবিব হবে। সহিহ হাদিস। এরপর আপনাকে বলবে জোহরের নামাজ 12 রাকাত, এটা পড়া যাবে না, বেদাত, বা এটা মানুষের বানানো, মুরব্বীরা বানাইছে। আসলে এরাই নতুন আসছে মানুষের আমল নষ্ট করার জন্য।